51 শক্তিপীঠের মধ্যে একমাত্র শক্তিপীঠ যেখানে মার কোনো মূর্তি নেই, তার বদলে যোনিকুণ্ডের পুজো হয়, যেখানে সারা বছর কোনো এক অজানা উৎস থেকে জল আসে। সেই অজানা উৎসের কথা আজও কেউ জানে না। এখানে এখনো কিছু গুপ্ত পুজো প্রক্রিয়া চলে, যার সম্পর্কে সাধারণ মানুষ কিছুই জানতে পারে না। এখানে এক বছরে 3 দিন দেবী রজস্বলা হন। এই সময় এখানে অবস্থিত নদীর জলের রং গাঢ় লাল রঙের হয়। শুধু তাই নয়, মনে করা হয় যে এই 3 দিন এই মন্দিরের গর্ভগৃহে এত ভয়ঙ্কর শক্তি ও তেজ উৎপন্ন হয় যে কোনো সাধারণ মানুষ এই তেজ সহ্য করতে পারবে না। তাই এই কদিন সাধারণ মানুষের জন্য মন্দিরের দরজা বন্ধ রাখা হয়। কোনো এক অভিশাপে রাজবংশের কেউ এই মন্দিরে আসা তো দূরের কথা, এই নীলাচল পাহাড়ের দিকেও তাকাতে পারে না। এতক্ষণে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ যে আমি কামাখ্যা শক্তিপীঠের কথা বলছি। কামাখ্যা শক্তিপীঠ আসামের নীলাচল পাহাড়ের ওপর অবস্থিত। এটি এমন একটি মন্দির যার ইতিহাস শুধু 1000 বছর আগেকারই নয়, সৃষ্টির উৎসর সাথে সম্পর্কিত। এটাকে মন্দির বললে ভুল হবে। এটি একটি শক্তিপীঠ যেখানে দেবী জাগ্রত, যেখানে তন্ত্র মন্ত্র সাধনা হয়, যেখানে 10 মহাবিদ্যা পূজিতা হন, যেখানকার প্রতিটি কোণা এক অলৌকিক রহস্যে ঘেরা। এক অদৃশ্য শক্তি এখানে সর্বত্র অনুভব করা যায়। চলো প্রথমেই কথা বলা যাক এখানকার সবচেয়ে বড় রহস্যময় এক উৎসবের বিষয়, অম্বুবাচী মেলা। এটা শুধু একটা সাধারণ ধর্মীয় মেলা নয়, এটার সঙ্গে জড়িয়ে আছে দেবী শক্তি এবং তার প্রকাশ। প্রতি বছর জুন মাসে দেবী কামাখ্যা রজস্বলা হন। তখন 3 দিনের জন্য মন্দিরের দরজা বন্ধ করে দেওয়া হয়। গর্ভগৃহের দরজা বন্ধ করার আগে পূজিত যোনিকুণ্ডের ওপর একটি সাদা কাপড় রাখা হয়। মনে করা হয় এই 3 দিন মায়ের বিশ্রামের সময়, তাই এই 3 দিন কোনো ভক্ত এমনকি পূজারীও মন্দিরে প্রবেশ করে না। এরপর 3 দিন পর যখন মন্দিরের গর্ভগৃহের দরজা খোলা হয়, তখন রাখা সেই সাদা কাপড় নিজে নিজেই রক্তলাল কাপড়ে পরিণত হয়। এই সময় ব্রহ্মপুত্র নদীর জল লাল হয়ে ওঠে। অনেকেই বলেন জলে সিঁদুর মিশিয়ে জল লাল করা হয়। তোমরা একবার ভেবে দেখো যে একটা গোটা নদীর জল লাল করতে ঠিক কতটা সিঁদুর মেশাতে হবে। এটা কি আদৌ সম্ভব? কেউ কেউ আবার বলে যে নদীগর্ভে থাকা আয়রনযুক্ত পাথর এবং মাটির প্রভাবে নদীর জল লাল হয়ে যায়। কিন্তু বছরের শুধু এই সময়টাতেই নদীর জল লাল কেন হয়, সেই সঠিক ব্যাখ্যা কিন্তু এখনো পর্যন্ত পাওয়া যায়নি। তন্ত্রপীঠ কামাখ্যা। কামাখ্যা মন্দির কিন্তু শুধুমাত্র একটা শক্তিপীঠ নয়, এটি তন্ত্রমন্ত্র চর্চার একটা কেন্দ্র। এখানে এই অম্বুবাচীর সময় অঘরী এবং তান্ত্রিকরা তন্ত্র সাধনা করে গোপন শক্তি অর্জন করতে আসেন। দেখা গেছে যে এখানে এই 3 দিন অম্বুবাচী মেলায় এমন অনেক সাধক বা তান্ত্রিকদের দেখা যায় যাদের সারা বছর কেউ কোথাও দেখতে পায় না। এই সময় এখানে এক অদ্ভুত গা ছমছমে পরিবেশ তৈরি হয়। এইসব তান্ত্রিক চর্চায় মহিলাদের উপস্থিতি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ মনে করা হয় যে সমগ্র নারী শক্তি জাগ্রত হয় এখানে এই সময়। যেই শক্তির ভয়াবহতা বিশালতা সম্পর্কে কিন্তু সাধারণ মানুষ আন্দাজও করতে পারে না। এই কামাখ্যা মন্দিরে তন্ত্র চর্চা ছাড়াও চক্র পুজো করা হয়। চক্র পুজো কুণ্ডলিনী জাগরণের একটা পদ্ধতি, যেখানে আমাদের শরীরের কুণ্ডলিনীকে অ্যাক্টিভ করে সূক্ষ্ম শরীরকে অনুভব করা যায়। এই অনুষ্ঠানে পঞ্চম কর পুজো হয়, যেখানে মদ, মাছ, মাংস, শস্য এবং সম্ভোগ দিয়ে শক্তিকে জাগানো হয়। তাই এই শক্তিপীঠে 10 মহাবিদ্যা এবং 64 যোগিনী পূজিতা হন। এখানে গর্ভগৃহের দরজা নিজে নিজে খুলে যায়। মনে করা হয় যে
দেবী এভাবে তার উপস্থিতি বোঝান। এই মন্দিরের গর্ভগৃহে একটি বিশেষ গুপ্ত দরজা আছে, যেখানে কিছু বিশেষ অনুষ্ঠানে কিছু বিশেষ তান্ত্রিক এবং পূজারীরাই শুধু যেতে পারেন। মা কামাখ্যার অভিশাপ। কামাখ্যা মন্দিরের সাথে জুড়ে আছে এমন এক অভিশাপ, এমন এক ইতিহাস, যার প্রভাবে আজও কোচবিহার রাজার বংশধরেরা এই মন্দিরে আসা তো দূরের কথা, এই নীলাচল পাহাড়ের দিকেও তাকাতে পারে না। অনেক বছর আগে এই অঞ্চলের রাজা ছিলেন কোচবিহার রাজা। এই কোচবিহার রাজবংশের এক রাজা ছিলেন রাজা নরনারায়ণ। এই কামাখ্যা মন্দিরে রোজ সন্ধ্যা আরতির সময় পুরোহিত কেন্দুকলাই তার চোখ বেঁধে মায়ের আরতি করতেন, কারণ এই সন্ধ্যা আরতির সময় ঘন্টার আওয়াজের সাথে সাথে মা তার নিজ রূপে আসতেন এবং ঘন্টার আওয়াজের সাথে সাথে নগ্ন অবস্থায় নাচতেন গর্ভগৃহের ভেতর। এই কথা জানতে পারেন রাজা নরনারায়ণ। তিনি পূজারী কেন্দুকলাইকে বলেন যে তিনি মায়ের এই দৈব নৃত্য নিজের চোখে দেখতে চান। পূজারী কেন্দুকলাই কিছুতেই রাজি হননি, কিন্তু শেষ পর্যন্ত রাজার অনুরোধে তিনি রাজি হয়ে যান। ঠিক সন্ধ্যা আরতির সময় রাজা নরনারায়ণ গর্ভগৃহের একটা ছোট ছিদ্র দিয়ে লুকিয়ে মায়ের নৃত্য দেখবেন বলে প্রস্তুতি নেন। যথারীতি আরতি শুরু হবার একটু পরেই মা এসে নৃত্যরত হন। কিন্তু জগৎ জননী তো সবই জানেন, তাই তিনি ঠিক বুঝতে পারেন যে রাজা আড়ালে তাকে দেখছেন। সঙ্গে সঙ্গে তিনি নাচ থামিয়ে রাজা নরনারায়ণকে অভিশাপ দেন যে তিনি অন্ধ এবং বোবা হয়ে মারা যাবেন এবং কোনোদিনও এই রাজবংশের কেউ এই মন্দিরে প্রবেশও করতে পারবে না। যদি কেউ ভুলেও এই মন্দিরে চলে আসে, তাহলে সঙ্গে সঙ্গে সে মারা পড়বে মায়ের অভিশাপে। মা কামাখ্যা পূজারী কেন্দুকলাইকে শাস্তি হিসেবে পাথরের মূর্তিতে পরিণত করে। এত বছর আগেকার একটা অভিশাপে আজও কিন্তু এই কোচবিহার রাজবংশের কেউ এই মন্দিরের প্রবেশের কথা ভাবলেও কোনো না কোনো দুর্ঘটনা ঘটে তাদের সাথে। এই কামাখ্যা মন্দির ঘিরে এমন অনেক রহস্য আছে যা আজও কিন্তু রহস্যের আড়ালেই থেকে গেছে। তোমরা এরকম আরো অজানা দৈবিক রহস্য জানতে চাইলে কমেন্টে সেটা আমাদের জানাতে পারো। আমরা চেষ্টা করি বিভিন্ন ধরনের অজানা বা অলৌকিক রহস্য তোমাদের সামনে নিয়ে আসার। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো মিস্ট্রি বক্স চ্যানেলকে। খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। শুভরাত্রি।